একটি সমাজকে বদলাতে হলে প্রথমে বদলাতে হয় তার চিন্তা ও বিশ্বাস, অর্থাৎ তৌহিদ কি, শিরিক কি, কুফুর কি, এই মৌলিক বিষয়গুলো না বুঝে কোনো জাতি কখনোই প্রকৃত ইসলামী পরিবর্তনের জন্য প্রস্তুত হতে পারে না। অথচ আজ আমরা দেখছি দেশের বহু ইসলামী দল ও আন্দোলন এই ভিত্তিগত কাজ বাদ দিয়ে সরাসরি ভোটের রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ছে। প্রশ্ন হলো, এটা কি সঠিক রাস্তা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। মক্কার কুরাইশ নেতারা, আবু জাহেলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতার প্রস্তাব দিয়েছিল। তারা বলেছিল, আপনি চাইলে আমরা আপনাকে আমাদের নেতা বানিয়ে দেব, রাজত্ব দেব, সম্পদ দেব। কিন্তু রাসূল সেই প্রস্তাব গ্রহণ করেননি। কেন? কারণ তিনি জানতেন যে সমাজ তাওহীদ বোঝে না, যে সমাজ শিরিক কুফুরে ডুবে আছে, সেই সমাজের উপর ক্ষমতা প্রতিষ্ঠা করলে ফল হবে বিদ্রোহ, সংঘাত ও ব্যর্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে হিকমত করে ক্ষমতায় গিয়ে পরে ইসলাম চাপিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও আমি আল্লাহর এই পথ ত্যাগ করব না, অর্থাৎ তাওহীদের দাওয়াত বন্ধ করবেন না। কারণ তিনি জানতেন ক্ষমতা ইসলামের লক্ষ্য নয়, বরং ইসলামী মানুষ তৈরি করাই আসল লক্ষ্য। আজ যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তারা কি ভেবে দেখেছে যে জনগোষ্ঠী এখনও তাওহীদের মানে বোঝে না, তাদের ভোটে ক্ষমতায় গেলে পরিণতি কি হবে? যুক্তি দেওয়া হয়, আমরা সৎ, আমরা অন্যায় করব না, মানুষ উপকৃত হলে মেনে নেবে। কিন্তু ইতিহাস ও সুন্নাহ এই যুক্তিকে সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের চেয়ে কম সৎ ছিলেন, কম যোগ্য ছিলেন? তাহলে তিনি কেন সেই পথ নিলেন না? আসলে এটি একটি প্রাকৃতিক ও আল্লাহ নির্ধারিত সিস্টেম। আগে ঈমান, পরে আমল, এবং আগে মানুষ, পরে রাষ্ট্র। এই ধারার বাইরে গেলেই বিপর্যয় অনিবার্য। তাই ইসলামী পরিবর্তন চাইলে আগে তাওহীদের বালাগ, অর্থাৎ ঈমানের আহ্বান, এবং মানসিক ও বিশ্বাসগত পরিবর্তন, ক্ষমতা তার স্বাভাবিক ফল হিসেবে আসবেই।